শীতকাল তো চলেই আসলো, তবে এরকম গরম গরম শীতকালীন আলুর দম যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না সকাল বিকালে। তো এরকম স্পাইসি করে তৈরি করা যায় কিভাবে, যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে আমার আজকের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজাদার আলুর দম রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যানের মধ্যে 5 চামচ তেল দিয়ে পেঁয়াজের মধ্যে আস্ত জিরা দিয়েছি 1 চিমটি, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ 7-8টা, দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো কুচি করে। এখন এগুলো একটু ভেজে নেব। এখানে আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে দেব, আর হচ্ছে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। যখন এরকম লাল লাল হয়ে আসবে, সুন্দর একটি ফ্লেভার আসবে, তখন দিয়ে দিব কিছুটা গুঁড়া মশলা। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়ে সামান্য গরম মশলার গুঁড়া অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগবে। বাসায় নুডলসের মশলা থাকলে সেটা অ্যাড করতে পারেন, না চাইলেও সেটা স্কিপ করতে পারেন। মশলা যখন সুন্দরভাবে কষানো হবে তখন দিয়ে দিচ্ছি আলু। আগে থেকে আলুটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি সামান্য হলুদ আর লবণ দিয়ে। এখন আমি সবগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রাখবো, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। তারপরে এটাকে ঢাকনাটাকে উঠিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজের যে কলি, সেই কলিটা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচামরিচ। যেহেতু আমি এটাকে স্পাইসি করব, তাই সেক্ষেত্রে এখানে আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর যদি একটু বেশি মজা চান সেক্ষেত্রে বাসার টমেটো সস থাকলে এখানে অ্যাড করতে পারেন। তারপরে এগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও 1 মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম বাসায় স্বাদ লবণ থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। আমি সামান্য একটু অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দেখতে পাচ্ছেন, বাসায় চিলি ফ্লেক্সটা না থাকলে সেক্ষেত্রে শুকনো মরিচটা ভেজে গুঁড়া করে এখানে অ্যাড করতে পারেন। এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কিন্তু ঝটপট এটা তৈরি করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে এই মজাদার রেসিপি খেতে পারি। বাইরে অনেক ঠান্ডা, যদি গরম গরম এরকম আলুর দম থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এখন আমি গরম গরম একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আমার বাসায় সবাই যখন আমি তৈরি করি তখনই কিন্তু চেটেপুটে খেয়ে নেয়। আমি প্রায় 1 কেজির মতো এটা তৈরি করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন, যখন তৈরি করেছি তখনই কিন্তু সবাইকে চেটেপুটে খেয়ে নিয়েছে। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারেন, তবে খালি খেলে সব থেকে বেশি মজার হয়। পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।